لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال تعالى وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মেহেরবানি এবং দয়া করে আমাদের সকলকে আল্লাহর এই পবিত্র ঘর মসজিদে আসার জন্য জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকের খুতবায় আমরা আলোচনা করব অপসংস্কৃতি দিনের পথে অন্তরায়, অর্থাৎ দিনের পথে পর্দা বা বাধা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে ইরশাদ করেন ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতের শানে নজুল, এই আয়াত সূরা লুকমান থেকে। সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে মানুষদেরকে যে সমস্ত হেদায়েত বাণী শুনান, তার মধ্যে এটা একটা যে কিছু কিছু লোক আছে এরকম মানুষকে কিভাবে দিনের পথ থেকে, ইসলাম কায়েম করা থেকে, ইসলাম মতে চলা থেকে বিরত রাখবে, সেই জন্য সে তার নিজের মূল ধন সম্পদ নষ্ট করে যাতে করে দিনের কাজের মধ্যে কোনো ব্যাঘাত ঘটানো যায়। তো এই হাদিসের মধ্যে আসছে নজর ইবনে হারিস একজন খ্রিস্টান, উনি সিরিয়া গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে মাল সামানা কেনার জন্য। সেখান থেকে আসছে একজন নর্তকী গায়িকা নিয়ে আসছে, একটা মহিলা, সে গান করবে এবং নাচানাচি করবে, মানুষকে আনন্দ ফুর্তি দিবে। এখানে সেই কথার দিকে এই আয়াতের মধ্যে ইঙ্গিত আসছে ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। লাহু আল হাদিস অর্থ বেহুদা কথাবার্তা, ওই সমস্ত জিনিস যেগুলোর দ্বারাই মানুষ অন্য খারাপ জিনিসের দিকে ঝুঁকে পড়ে, যেগুলা অপসংস্কৃতি, যেগুলো আমাদের ইসলাম ধর্মের জন্য রোকাওয়াট হয়, পর্দা হয়, যার কারণে মানুষ ইসলাম ধর্মের মধ্যে আসতে পারে না। এই জন্য আমাদেরকে সবসময় উচিত যে আমরা দুইটা জিনিস সবসময় মজবুত করে ধরবো এবং দুইটা জিনিস আমরা ছেড়ে দিব। সেই দুইটা জিনিস হলো, একটা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ এই দুইটা জিনিস ধরা এবং দুইটা জিনিস ছেড়ে দেওয়া, সেটা হলো শিরক এবং বেদাত। এই দুটো জিনিস একটা আর একটা জিনিসের বিপরীত। আমাদের দেশে অনেক লোক আছে আমাদের মুসলমানদের অনুষ্ঠান ছাড়া বিধর্মী যে সমস্ত কালচার, যে সমস্ত শিষ্টাচার, যে সমস্ত উৎসব হয়, হিন্দুদের হোক খ্রিস্টানদের হোক, আমাদের মুসলমান ছেলেদেরকে অনেক সময় তাদের সেখানে পাওয়া যায়। কিন্তু হাদিসের মধ্যে এটার ভয়াবহ একটা ব্যাপার আসছে, বলছে যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে মিলে চলে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এবং হাদিসের মধ্যে এরকম আসছে যে সমস্ত লোক আনতা মা মান আহবাবতা, এটা একটা হাদিসের অংশ, সেখানে আসছে আপনি যাদেরকে ভালোবাসেন, যাদের সাথে চলেন, তাদের সাথে আপনার হাসর হবে। এখন দেখেন, যদি কোনো একটা লোক সিনেমার মধ্যে, থিয়েটারের মধ্যে, কোনো একটা হিন্দুদের অনুষ্ঠানে মুসলমান ছেলে মারা যায়, তাহলে সেই লোক সেখানে কলমা করার কোনো সুযোগ পাবে না। এই জন্য আমাদের ইসলাম ধর্ম যারা পালন করে সব সময় শয়তান সুযোগ তালাশ করে যাতে আমাদেরকে এই দিন থেকে সরে রাখা যায়। এখানে বলছেন লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, যে তাদের কোনো সেই সম্পর্কে কোনো জ্ঞান নাই, যে তারা আল্লাহর রাস্তা থেকে সরে যাইতেছে। ওয়াত্তাখিযু
ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং সেটাকে তারা সাধারণ কিছু মনে করে এটা কিছু না, এটা ছোট গুনাহ, এরকম ছোট গুনাহ মনে করে করে তারা করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওই সমস্ত লোকের জন্য একেবারে নিকৃষ্টতম এহানতযোগ্য, তাদেরকে লাঞ্ছনা করার মতো এরকম সাজার আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা আছে। এবং ওই সমস্ত মুশরিক, ওই সমস্ত কাফের যারা আগে কাবা ঘরে এসে তওয়াফ করত, তাদের ব্যাপারে বলতেছেন ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। বলতেছে ওই সমস্ত কাফের যারা আল্লাহর ঘরে আসতো, তাদের আসার ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, একটা হলো সেখানে শীষ দেওয়া, বাঁশি বাজানো, মুখ দিয়ে বিভিন্ন রকমের বাঁশির শব্দ উচ্চারণ করা এবং সেখানে বাদ্যযন্ত্র বাজানো। তাদের সেখানে এসে তারা সেখানে তাদের খেলাধুলার ঘর মনে করত। এই জন্য বলতেছেন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা অবশ্যই সেই ভয়াবহ আযাবের জন্য তোমরা অপেক্ষা করো, তোমরা যে সমস্ত কাজ করতেছিলে। এরকম ভাবে হাদিসের মধ্যে আসছে আন আবি মালিক الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمآزف رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. يا أبو مالك الأشعري থেকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইয়াকুনান্না মিন উম্মতি, অবশ্যই আমার উম্মত থেকে একটা দল এরকম হবে ইয়াস্তাহিল্লুনাল হির, তারা জিনা করা, ব্যভিচার করা সেটাকে তারা হালাল মনে করবে, এবং ওয়াল হারির, এবং ওই সমস্ত রেশমের জিনিস যেগুলা পুরুষদের জন্য ব্যবহার করা জায়েজ না, তারা সেগুলা ব্যবহার করবে। ওয়াল খামারা ওয়াল মাআজিফ, এবং বলতেছেন ওই সমস্ত লোকেরা শরাব পান করবে এবং বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা বাজানো এবং বিভিন্ন সুর তোলা, এই সমস্ত কাজ করবে, এগুলাকে তারা হালাল মনে করবে। অন্য হাদিসের মধ্যে আসছে ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال عن رسول الله صلى الله عليه وسلم ان الله حرم الخمر والميسر والكوبة। দেখেন আমাদের মধ্যে এখানে আমরা বিভিন্ন সংস্কৃতির লোক দেখতেছি, যারা ইসলামের বাইরের লোক, অনেক সময় তাদের ওই কালচার আমাদের থেকে সুন্দর লাগে, আমরা মনে করি আমাদেরটা থেকে তাদেরটা সুন্দর, কিন্তু আমরা সবসময় দেখব এটা আল্লাহ বলছে কিনা, আল্লাহ রসুল করার জন্য বলছে কিনা, এবং এই জিনিস থেকে আল্লাহ নিষেধ করছে কিনা, আল্লাহ রসুল নিষেধ করছে কিনা, আমরা এটা দেখব, তারপরে আমরা সামনে দিয়ে কাজ করবো। এই হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা হারামাল খামার ওয়াল মাইসির ওয়াল মাআজিফ, বলতেছেন ইন্নাল্লাহ হারামাল খামার ওয়াল মাইসির ওয়াল কুবা। কুবা বলতেছেন একটা হলো যে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র দিয়া বিভিন্ন গানের সুর তোলা, বিভিন্ন রকম ব্যবহার করা। এরপরে আল খামার ওয়াল মাইসির, এবং জুয়া পাতা খেলা, বিভিন্ন রকমের তাস খেলা এবং শরাব পান করা, এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। অন্য হাদিসের মধ্যে আসছে وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا الفتيات ولا يشتروهن ولا تعلموهن وثمنهن حرام। এটা একটা হাদিস, এই হাদিসের মধ্যে আসছে লা তাবিউল ফাতিয়াত, তোমরা ওই সমস্ত গায়িকা নর্তকী যারা গান করে, যারা বিভিন্ন রকমের যাত্রা পাল্লা করে, তোমরা তাদেরকে কিনে বেচা করে আনা নেওয়া করবে না। ওয়ালা ইয়াশতারুহুন, এবং তারা যেন তাদেরকে খরিদ করে বিভিন্ন পাওয়ার জন্য, বিভিন্ন কাজের জন্য নিয়ে না আসে। ওয়ালা তুআল্লিমুহুন, এবং ওই সমস্ত মহিলাদেরকে, ওই সমস্ত লোকদেরকে কোনো গান বাদ্য শিক্ষা দিও না, যাতে করে তারা এই সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ করতে পারে। ওয়াসামানুহুন্না হারাম, এবং এই সমস্ত কাজ করে যারা পয়সা লয়, তাদের এই পয়সা লওয়াটা হারাম। অন্য হাদিসের মধ্যে আসছে লা ইয়াশরাবান্না আন-নাস মিন উম্মতি আল খামার, বলতেছে একটা সময় আসবে
আমার উম্মতের মধ্যে আমার উম্মতের লোকেরা এরকম শরাব পান করবে। ওয়ায়ুসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এবং যে জিনিস তারা পান করতেছে তারা সেটাকে অন্য নাম দিয়ে সেটা ব্যবহার করছে। দেখেন আমাদের মধ্যে এখানে অনেক লোক আছে চুপে চুপে শরাব পান করে, কিন্তু বলে একটু পান করো, এটা তেমন নেশা হয় না, এটার মধ্যে নেশা নাই, অ্যালকোহল নাই, এগুলা বিভিন্ন ভাষা ব্যবহার করে অন্য মুসলমান ভাইকে উৎসাহী করে, বলে পয়সা লাগবে না, তুমি এমনি পান করো। কিন্তু যখন তার মধ্যে ওই অভ্যাসটা আসে যায় তখন সে তাদের কাছে এরকম বেচা কিনা শুরু করে দেয়। সেই জন্য আমাদের উচিত আমরা যেন এই সমস্ত কাজগুলো না করি। এবং বলতেছেন ইউজাফু আলা রুউসিহিম আল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফু বিহিমুল আরদ, এবং ওই সমস্ত লোক যারা এই সমস্ত যাত্রা অনুষ্ঠান করে, গানের অনুষ্ঠান করে এবং সেখানে বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করে, ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফু বিহিমুল আরদ, এখন এবং ওই সমস্ত গায়িকা যারা আছে সেখানে গান করে, তাদের উপরে তাদের ওই জমিন সহ আল্লাহ সেই জমিনকে মাটির নিচে এরকম ভাবে বিধ্বস্ত করে দিবেন, আল্লাহ ধ্বংসে দিবেন। আমরা দেখেছি তুরস্কে এবং বিভিন্ন বিভিন্ন কান্ট্রিতে এরকম বিভিন্ন অনুষ্ঠান হইতেছে, সেখানে যারা গান দেখতেছে, গান শুনতেছে, মদ শরাব পান করতেছে, তাদেরকে ওই হোটেল সহ আল্লাহ মাটির নিচের দিকে এরকম নিয়ে আনিছেন, এরকম প্রমাণ পৃথিবীতে আছে। আরেকটা হাদিস, সে হাদিসের মধ্যে আছে আন নাফি'ন ক্বাল সামি'a ইবনু উমর মিজমারান। নাফি' থেকে হাদিস, উনি বলতেছেন যে একসময় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা জায়গা থেকে গানের আওয়াজ শুনতেছিলেন, ওনার কানের মধ্যে গানের আওয়াজ আসতেছে। ক্বালা ফাওয়াদা'a ইসবা'ইহি আলা উযুনাইহি, তখন উনি ওনার দোনো আঙ্গুল ওনার কানের ভিতরে দিয়ে দিলেন, এবং ওয়ানাআ আন তরিক, এবং রাস্তা থেকে উনি নেমে পড়লেন, যেখানে গান বাজনা হইতেছে তারা সেই রাস্তা দিয়ে চলে যাইতেছে, উনি এক পাশে সরে গেলেন। ওয়াকাল লি ইয়া নাফি' হাল তাসমা, বললে হে নাফি, তুমি কি এখনো গান শুনতেছো? উনি তো আঙ্গুল দিয়েছে, উনি শুনতেছেন না, কিন্তু নাফিকে বলতেছে তুমি কি এখন গান শুনতেছো নাকি? তারা আরো সামনের দিকে চলে গেছে। ক্বালা ফাকুলতু লা, উনি বললেন না, আমি এখন গানের আওয়াজ শুনতেছি না। ক্বালা ফারাফা'a ইসবা'ইহি মিন উযুনাইহি, তখন উনি ওনার দোনো আঙ্গুল দোনো কান থেকে বাহির করলেন। وقال كنت مع النبي صلى الله عليه وسلم فسمع مثل هذا, বলতেছে এক সময় আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন এক সময় আমি আমাদের নবীর সাথে ছিলাম, যখন এরকম গান বাদ্যের আওয়াজ আসতেছে তখন উনি আঙ্গুল দুটোটা কানের ভিতর দিয়ে ফেললেন, এবং যখন তারা অনেক দূরে চলে গেল তখন উনি ওনার আঙ্গুলগুলা কানের থেকে বাইরে করে ফেললেন। তখন বলতেছেন ফাসামি'a মিসলা হাযা ফাওয়াদা'a মিসলা হাযা, বলতেছে আমি যেরকম করেছি সেরকম ভাবে আমাদের রাসূলও করেছেন। কিন্তু দেখেন আমাদের মধ্যে এখন অনেক ভাই দেখা যায় নামাজ পড়াও ঠিক, মসজিদে আসাও ঠিক, রোজা রাখাও ঠিক, সদকা দেওয়াও ঠিক, গান শোনাও ঠিক, এবং শরীয়ত বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলা করাও ঠিক, এবং সেগুলাকে ওনারা ছোট ছোট গুনাহ মনে করে। তো সবার প্রতি অনুরোধ, আমরা যারা এই দাওয়াত গুলা পেয়েছি সবাই এখন ওই দাওয়াতের ব্যাপারে সবাই আলেম, সবাই জানি এই সমস্ত কাজ যদি আমরা জানার পরেও করি তাহলে আমি দুইটা গুনাহ একসাথে করলাম। আগে আমি জানতাম না, এখন আমি জানার পরে সেই গুনাহ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله أستعين وأستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة، من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وعلي كرم الله وجهه. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. أوصيكم عباد الله بتقوى الله العظيم في السر والعلن واحذركم وإياي من الفواحش ما ظهر منها وما بطن. والله تعالى أي يسأل أن يغفر لي ولكم ولسائر المسلمين والمسلمات من كل ذنب إنه هو الغفور الرحيم. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا برحمتك شر ما قضيت. اللهم لا تدعنا في هذا المقام ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآفة إلا قضيتها يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والملحدين واجعل هذا البلد آمنا مطمئنا سخاء رخاء وسائر بلاد المسلمين. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأزواجنا ولأولادنا ولأصدقائنا ولأساتذتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقوموا إلى